তো এটা হচ্ছে মোস্তাগ্রামের প্ল্যাটফর্ম। ক্যামেরার মধ্যে অনেক ধুলো বালি পড়ে গেছে, তাই এত ঝাপসা ঝাপসা লাগছে। ওটাকে আমি ক্লিয়ার করবো স্টেশনে গিয়ে। তো স্টেশনে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ ট্রেন ছেড়ে দিয়েছে এখন। প্রিয় জায়গাতে বসে আছি জানলার ধারে। প্রায় এটা সবাই চায় যে জানলার ধারে বসে বসে বাস হোক বা ট্রেন। আপাতত আমি ট্রেনেই বসে আছি। তো যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ গাড়ি এখন ধিমি গতিতে যাচ্ছে, এরপর এর স্পিড বাড়বে। তো চলো ডাইরেক্ট আমি আমার যেখানে নামবো সেখানে নেমে তোমাদেরকে দেখাবো। সো গাইস, একটা এক্সাইটেড একটা জিনিস হয়েছে, আমরা রাস্তা গুলিয়ে ফেলেছি, একদম মারা গেছে ভালো রকম। এদিক ওদিক ঘুরছি এখন, শুধু এই দিক দিয়ে যাচ্ছি ওদিক দিয়ে বেরোচ্ছি। এখন অব্দি জঙ্গলের ভেতরে ঢুকিনি, তাতে এই অবস্থা। যদি ঢুকি তাহলে কি হবে ভাবো একটু। দেখো রাস্তা খুঁজে পাচ্ছি না, ভাবা যায়। তার উপর এখানে ভালো ভালো থেকে প্রথমে আমি বললাম ইনস্টাগ্রামে লাইভ আসবো। আমি ইনস্টাগ্রামে লাইভ আসতে পারলাম না একটা কারণে, মানে নেটওয়ার্ক নেই এখানে। ব্যাসের জায়গাতে নেটওয়ার্ক নেই, ভাবা যায়। অনেকবার চেষ্টা করলাম, হলোই না, নেটওয়ার্কই আসছে না। কোথায় ফেসে গেছি ভাবো, নেটওয়ার্ক আসছে না। ভালো ইনস্টাগ্রামে লাইভ আসবো, আসতে পারছি না, ভাবো কি অবস্থা। তো দেখছো আমার চুল একদম ড্যাশ হয়ে গেছে। তো ফাইনালি রেডি হলাম, মানে একটু চুল ফুল ঠিক করলাম আর কি, বুঝতেই পারছো। তো এবার ফটোশ্যুট করব। এই হচ্ছে ক্যামেরা, কোথায় গেল, ঠিক আছে। এবার ফটোশ্যুট করা হবে। ওইদিকে জঙ্গল আছে, জঙ্গলে যাওয়া হবে। পেছন ঢুকিয়ে, চলো ফটো তোলা হবে এবার। ফটোশ্যুট করি, তারপর ভিডিও হবে। এত ঝাপসা ঝাপসা আসছে না, জঙ্গলটা ড্যাসের মতো সারা। এইটা জঙ্গলে হয়েছে 5 মাথা গ্রাম। গেলে সোনামুখী পড়বে, একটা গেলে তোমার ওই যেটা বললাম বিসিঙ্গে, ওইদিকে হয় ভরা দিয়ে বিষ্ণুপুর উঠা যায়। এই রাস্তাটার দিকেও বেরোনো যায়। এই দিকের গ্রামটার নাম আমি ঠিক জানি না। এটা আমাদের এদিকে আসছে, এটাও আমাদের এদিকে বেরোবে। যে বন দপ্তর জায়গাটা আছে না, বন দপ্তরে এই রাস্তাটার দিকে গেলে ওখানে সোজা যেয়ে বেরোবে। এটা বন দপ্তরের অফিস। এখন আপাতত মনে হয় না কেউ থাকবে না, কেউ নেই। যা অফিসের অবস্থা, আগে ফিস্টি করতে আসতাম যখন ছোটবেলায়, তখন ছিল। হয়তো কিছু প্রবলেম ফবলেম দেখেছি, চাই চল কেউ আর আসতে চায় না। প্রবলেম কি, হাতির উপদ্রব। এখানে থাকলে তুমি সন্ধ্যে একটু সূর্যটা ডুবে গেলে তুমি একা থাকতে এখানে ভয় লাগবে। যেতেই ভয় লাগে, হাঁটতে ঠিক না। হ্যাঁ, তারা যদি ভূত ফুতে দুটো তাণ্ডব হয়। ভিউটা দেখো, বাচ্চাগুলো এইটা দেখার জন্য ওয়েট করছিলাম। এই যে গাছের ফাঁকে যে লাইটটা আসছে, একদম অসাধারণ লাগছে। জাস্ট একটা অসাম ভিউ। আমরা একটু বেশি গভীরে যাচ্ছি এখন দেখার জন্য, দেখতে পারো। তো আমরা একটু বেশি গভীরের দিকে যাচ্ছি এবার, কারণ আমরা যে সময় একা ছিলাম তখন হয়তো আমরা পারতাম না যেতে। তখন আমরা চিন্তামও না, আমরা একটুখানি গিয়ে হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, রাস্তা পাচ্ছিলাম না খুঁজে। এই হচ্ছে সে অরিজিনাল। কিন্তু এটা হচ্ছে রোদ আছে, গাছের ভিতরে কিন্তু রোদ কি, এখন রাস্তাতে রোদ পড়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে অরিজিনাল জায়গা যেখানে আমরা ঢুকছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ জঙ্গলের মাঝ দিয়ে শুধু একটা ছোট রাস্তা, আর কিচ্ছু না। আর কত সুন্দর লাইট আপ করছে দেখো, অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে।
ক্যামেরার বন্ধ হচ্ছে না, যে যা দেখতে পাবো যা ভিউ থাকবে সব হবে, আর ক্যামেরা বন্ধ হচ্ছে না। আর দেখো ভেতরে মোষ আছে। হ্যাঁ যাচ্ছি তারা। তো দেখো ফাইনালি আমরা জঙ্গলের মাঝামাঝি বলবো না, যাতে আমরা যেতে পারি বাড়ি, তাই সেরকম একটা জায়গার মধ্যে আছি। এইদিকে পুরো গভীর জঙ্গল চলে যাচ্ছে, এদিকে গভীর জঙ্গল চলে যাচ্ছে। আমরা যেহেতু গভীর জঙ্গলের দিকে যাব না, তাই এখানে কিন্তু ভিউটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। আর সবই হচ্ছে এই জামাবাবুর জন্যে। হয়তো আমরা দুজনে এলে হয়তো আর এটা দেখতে পেতাম না, সামনে থেকে ঘুরে যেতাম। তো এইদিকে দেখতে পাচ্ছ অসাধারণ একটা লাইট পাওয়া যাচ্ছে। এবার একটু ভেতরের দিকে যাব, তোমাদেরকে কিছু জিনিস দেখাবো, তোমরা দেখো। বুঝতে পারছি না যে এগুলো গাছগুলো কি গাছ। তো চলো। আমি চাইবো আমার হাতে একটা যদি লাঠি থাকে তো ভালো হবে, যদি থাকে লাঠি তো আমি নিয়ে নেওয়ার চেষ্টা করব। তো আমার সামনেও দুজন আছে। তো এই জঙ্গলে তুমি দেখতে পারবে যে বেশিরভাগ মাটি কিন্তু লাল, গাছের এইগুলো যে লাল আছে। এদিকে চন্দন গাছ কিছু আছে। সিনেমাতে অনেক দেখেছো, যে এই জিনিসটা দেখে তোমরা কি বুঝতে পারছো বলো তো? হয়তো তোমার ফুটো দেখতে পাচ্ছ, এই বনটা হচ্ছে শাল গাছের বন, মানে গাছগুলো হচ্ছে শাল গাছ সব, ঠিক আছে। আর এইটা যে দেখতে পাচ্ছ অনেক সিনেমাতে দেখেছো তোমরা, যে এই সাপ পুজো করা হচ্ছে, সাপকে দুধ খাওয়ানো হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে সেই জিনিসটা। এখানে সাধারণত ওই পিঁমড়ে থাকতো, রুই পোকা যে পিঁমড়েগুলো হয় না, ওরকম কিছু একটা থাকতো মেবি, আমি অতটা কিছু জানি না বিষয়টা নিয়ে। তো সেই জায়গাটা যখন ফাঁকা হয়ে যায় তখন এই জায়গাটার মধ্যে সাপ থাকে। তো জঙ্গলে এরম অনেক আছে, যার মধ্যে আপাতত এখন সাপের রাজত্ব চলছে। আমি কাছে যাব না, কি দরকার কখন কি চলে আসবে, রিস্ক নেওয়া আমি পছন্দ করছি না। তো যাই হোক, বুঝতে পারলে এটা তোমরা, আর আমিও জানলাম। আর দেখেছো ওরা চলে গেছে ক্যামেরা নিয়ে একদম ওই দিকে। আর এটা বনটা হচ্ছে পুরোটা শাল গাছের শাল বন, এটা হচ্ছে শাল গাছ সব। আর তোমরা হয়তো জানো যে শাল গাছের যে আটা থাকে, সে আটা দিয়ে তোমার ধুনো তৈরি হয়। আর শাল পাতা দিয়ে কি কাজে লাগে তোমরা জানো। কিন্তু এখানে তোমরা একটা গাছ দেখতে পাচ্ছ, এই গাছটা কি গাছ দেখো, ক্যামেরা দিয়ে ছবি তোলা হচ্ছে, ওই যে মডেল দাঁড়িয়ে আছে। গাছটা স্পষ্ট। তো আমরা এখনই রাস্তা চিনতে পারছি না, তো আমরা কোন দিক দিয়ে ঢুকেছি সেইটাই ভুলে গেছি। এদিকেও গাছ, এদিকেও গাছ, চারিদিকে গাছ আছে। যেহেতু আমাদের এইটুকু মনে আছে যে আমরা এটা দিয়ে এসেছি, তো আমরা এদিক দিয়ে গেলে রাস্তা দেখতে পাবো, তো আমরা বেরিয়ে যেতে পারবো। কিন্তু আমরা যদি আর কিছুক্ষণ 15 মিনিট 10 মিনিট যদি আমরা হেঁটে যাই, তাহলে কিন্তু হয়ে গেল খতম, আর বেরোতে পারবো না, কারণ চারিদিকে গাছ আছে। তো আমরা একটু সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি, খুবই অল্প সাহস নিয়ে এগোচ্ছি, কারণ আমরা জানি যে বেশি ভেতরে গেলে আর রাস্তা খুঁজে পাবো না, মানে এটুকু ড্যাম শিওর যে রাস্তা খুঁজে পাবো না, কারণ এদিকেও গাছ, এদিকেও গাছ, চারিদিকেই গাছ। আর জামাইবাবু আছে ওই দিকটায়। আর এখানে সবথেকে বড় কথা হচ্ছে নেটওয়ার্ক নেই। তো জঙ্গলে ঘুরতে কার না ভালো লাগে, ভাবো ঘুরে। তো এইখানে পুরো জঙ্গলটা হচ্ছে শাল গাছের, কিছু কিছু ছোটোখাটো ঔষধি গাছ আছে যে গাছগুলো আমি চিনি না। যেগুলো শুনেছিলাম যে গাছগুলো এরম দেখতে হয়, আমি সেটা দেখেই বললাম যে ওরম কিছু আছে। আর এই গাছটাকে তো হয়তো তোমরা সবাই চেনো, এটা হচ্ছে তোমাদের লজ্জাপতি গাছ, ঠিক আছে। মালটা লজ্জা পেয়ে গেছে। জঙ্গলের মধ্যে ঝুল থাকবে স্বাভাবিক ব্যাপার। সূর্যর আলো যেটা আছে সেটা হচ্ছে কোনো একটা জায়গাতে খুব বেশি পড়ছে, আবার কোনো একটা জায়গাতে সালা আলোই নেই।
আর আমি এখানে আছি, তো আমি এলাম কোনটা দিয়ে, আমি এসেছি পেছন দিক থেকে। আমাকে জায়গাটা ফলো রাখতে হবে যে আমি পেছন দিক থেকে এসেছি, তাহলে আমি হয়তো যেতে পারবো। তা নাহলে একদম আমরা আর সাহস করে বেশি ভেতরের দিকে গেলাম না, কারণ আমরা জানি যে বেশি ভেতরের দিকে গেলে আর আমাদের পক্ষে সম্ভব না যে জঙ্গলের বাইরে যাওয়া। কারণ জঙ্গলটা ছোটো জঙ্গল নয়, যথেষ্ট বড় জঙ্গল, আর জঙ্গলের রাস্তা চট করে শেষ হয় না। আর এই জঙ্গলে তো সাপ থাকবেই, স্বাভাবিক ব্যাপার, কারণ সাপের ঢিপি তোমাদেরকে দেখালাম অনেক আছে এখানে। তো যেহেতু আমাদের মনে আছে আমরা পেছন দিক থেকে এসেছি, আমরা বেশি ডান দিক বাঁ দিক এসব কিছু করিনি কো, কারণ আমরা জানি আমরা যদি বেশি পাকামো মারতে যাই তাহলে খারাপ ছাড়া ভালো কিচ্ছু হবে না। আর আমাদেরকে গাইড করার জন্য কেউ নেই। প্রথম কথা হচ্ছে এটা, একটা জামাইবাবু আছে, সে এসেছে, হ্যাঁ সে চেনে জঙ্গলটা, তাই এসেছে আমাদের সাথে। কিন্তু আমাদেরকে গাইড করবে যে তোমরা যে এখানে যাবে যাও, জিপিএস কিছু লাগানো থাকবে বা ট্র্যাকার ফ্যাকার কিছু থাকবে, কিচ্ছু নেই কো। আর এখানে তোমার নেটওয়ার্কও সেরকম ভালো নেই, নেটওয়ার্ক নেই, ভালো নেই তো দূরের কথা, নেটওয়ার্ক নেই। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু শাল গাছ। আর এই যে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম সাপের ঢিপি, শুধু এটা একটা না, পুরো জঙ্গলের মধ্যে অনেক আছে। আর এখানে অনেক কাঁটা কাঁটা গাছ আছে। আর এই জঙ্গলে প্রচুর হাতি বেরোয়, জঙ্গলে প্রচুর হাতি বেরোয়। তারপরে যে তোমার শিয়াল টিয়াল আরও তো আছে, দেখতে পাচ্ছ আমরা ওই ভেতরে গেছিলাম, কারণ এটা কোনো শেষ নেই, মানে চবে তো চলেই যাবে। আমরা সবাই মিলে আলোচনা করলাম যে আমরা আরেকটু যাব, তো এখন আরেকটু এগোচ্ছি। আমরা এই যে রাস্তা যেটা আছে সেই রাস্তা দিয়ে আমরা সোজা এগোচ্ছি, কারণ একমাত্র আমরা এই রাস্তাটা দিয়েই আমরা বেঁকে আসতে পারবো। যদি আমরা এর ভেতরে ঢুকে যদি আমাদের রাস্তা ঢুকবো বা বেঁকে আসবো, সেটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা জঙ্গল সম্পর্কে কতটা বুঝি বা কতটা জানি। তো দেখো আমরা এখন ভাবলাম এখানে একটু বসে গল্প করি। শুরু হয়ে গেছে। ও দেখেছে যে তোমার সাথে ও যতদিন বন্ধু ছিল, তুমি ওর একটা মেয়ে সাথে চাই জানো তো, একটা ছেলেই হোক, ঠিক আছে, একটা বন্ধুই হোক, কেয়ারনেস শুনতে পাচ্ছ? এগুলো হচ্ছে শিয়াল। অনেক টাইম দেখবে ও বিয়ে হয়ে গেছে। হ্যাঁ দেখো এটা হচ্ছে শিয়াল। দেখো এখনো অবধি সূর্য আছে, তাও শিয়ালগুলো শুরু হয়ে গেছে।